ধারাবাহিকতায় উনি বাংলাদেশের প্রথম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত ঋণ মকুব করে কৃষকদের সুবিধা করে দিয়েছেন। বহির্বিশ্বে উনি ওনার পদচারণ শুরু করেছেন, মালয়েশিয়া থেকে শুরু করে চায়না পর্যন্ত। মালয়েশিয়া জনশক্তি রপ্তানির ক্ষেত্রে যে সিন্ডিকেট ছিল, তিনি সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছেন, কোনো সিন্ডিকেট থাকবে না। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ আগে মালয়েশিয়া যেতে হয়তো 4 লাখ 5 লাখ টাকা দিয়ে, এখন উনি সিন্ডিকেট ভেঙে দেওয়ার কারণে অর্ধেকের চেয়ে কম টাকায় মানুষ মালয়েশিয়া যাবে। ওনার এই সার্থকতা এবং সফলতা ওনার ব্যক্তিগত কারণ নয়, এটা দেশের জন্য, দশের জন্য, দেশ উন্নয়নের জন্য, দেশের মানুষের জন্য। চায়না গিয়েছেন উনি, চায়না যায় 9টি চুক্তি বাস্তবায়ন করার জন্য উনি প্রস্তাব করেছেন। সেই 9টা সব চুক্তির মধ্যে সবগুলো আছে দেশের স্বার্থের জন্য, দেশের জনগণের স্বার্থের জন্য। উনি কারো কোনো রক্তচক্ষু উপেক্ষা করেন না। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, উনি দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান। যেখানে শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক, উনি দেশের উন্নয়নের কাজ করে গেছেন, যে সহপাঠ্যকে পেয়েছেন ওরা ওটার জন্য সারা দেশের মানুষ এখনও ওনাকে স্মরণ করে। তার সহধর্মিনী বোনরা এবং খালেদা জিয়া 3 দিনবারের প্রধানমন্ত্রী, উনিও দেশের জন্য কোথাও মাথা নিচু করেন নাই, আপোষ করেন নাই, দেশ ছেড়ে যান নাই। যখন ওনার 2 ছেলেকে বন্দি করা হয়েছিল, ওনাকে বন্দির কাঠ করে দিয়ে দেওয়া হচ্ছিল, ওনাকে বলছিল সমঝোতা করার জন্য, উনি সমঝোতা করে নাই। উনি আপসীন নেত্রী, যে আপসীন নেত্রী থাকা অবস্থায় উনি মৃত্যুবরণ করেছেন। আমরা তার জান্নাত কামনা করি। তার সুযোগ্য সন্তান আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের প্রাণ, বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুযোগ্য পিতা, সুযোগ্য সন্তান, সুযোগ্য মাতা, সুযোগ্য সন্তান সেই তারেক রহমান। উনি ওনার মা বাবার পথ অনুসরণ করে এই উন্নয়নের ধারাকে আমরা স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করতেছি আজকে। ওনাকে দেশবাসী সহযোগিতা করবেন। সারা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, জাতীয়তার শক্তির আকুল আবেদন থাকবে ওনাকে সহযোগিতা করার জন্য। উনি তিস্তা পারে চুক্তি করেছেন, পদ্মা দ্বিতীয় সেতু হতে যাচ্ছে, মানুষ আর কখনো এই ভোগান্তিতে পড়বে না। গত ঈদ, গত রোজা দেখেছেন, মানুষ খুব আনন্দের সহিত রোজা উদযাপন করতে পারছেন। ওই যে ফ্যাসিস্ট বলছিল গোমরা দিয়ে বেগুন খাওয়ার জন্য, উনি বলে নাই। পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়ার জন্য বলছে, উনি বলে নাই, কারণ এইসব পরিপূর্ণ ছিল, মানুষের কোনো অভাব অনটন ছিল না। এখন সামনের দিকে এগিয়ে যাবে, আপনারা ওনাকে সহযোগিতা করবেন। উনি যেভাবে এগিয়ে যাচ্ছে ওনাকে শুধু সহযোগিতা করবেন। ওনার বাবা 19 দফা দিয়েছেন, তার সংস্কার করে উনি 31 দফা বাস্তবায়ন করে যাচ্ছেন। আপনারা তাকে সহযোগিতা করবেন। আর আজকে যারা আছেন